আচ্ছা, ডিবিটি লিঙ্ক জিনিসটা কি গো? ডিবিটি লিঙ্ক হলো কী বলবো তোমাকে, আচ্ছা আগে ফুল ফর্মটা বলি। ডিবিটি লিঙ্ক হলো ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার লিঙ্ক। এইটা মানে হচ্ছে, ধরো তোমার 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। এবার 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এখনকার নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমাদের আধার লিঙ্ক থাকতে হবে। তো ডিবিটি লিঙ্ক হচ্ছে সরকারি যে সমস্ত প্রকল্প আছে, যেমন ধরো অন্নপূর্ণা ভাণ্ডার বা বেকার ভাতা বা বার্ধক্য ভাতা বা ছাত্রছাত্রীর কোনো প্রকল্প, সেগুলো যেই ব্যাংকে তোমার ডিবিটি লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে ডাইরেক্ট ঢুকবে। যখন সরকার তোমার কোনো টাকা পাঠাবে, সেই টাকাটা তোমার অ্যাকাউন্ট নাম্বার দেখে পাঠাবে না, পাঠাবে আধার কার্ডের নাম্বার দেখে। সেই আধার কার্ডের সাথে তোমার যেই ব্যাংকে ডাইরেক্ট লিঙ্ক করা থাকবে সেই ব্যাংকে তোমার টাকা ঢুকবে। আচ্ছা, আমার তো ধরো 4টে 5টা যদি অ্যাকাউন্ট হয়, আমার তো সব কটাতেই আধার কার্ড দেওয়া আছে, তাহলে তো অসুবিধা হওয়ার কথা না, যে কোনো ব্যাংকেই ঢুকে সব ব্যাংকেই ঢুকতে পারে, কোনো অসুবিধা নেই তো, সব না কটাতেও না লিঙ্ক করা আছে না আমার না আধার না, কার্ডের। ডিবিটি লিঙ্কের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট তোমার অ্যাটাচ করা আছে সেখানেই টাকা ঢুকবে। তোমাকে সরকার ওই ডিবিটি লিঙ্ক অনুযায়ী টাকা পাঠাবে। তোমার 5টা কেন, তোমার 50টা অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু তোমার শুধুমাত্র একটা যে কোনো অ্যাকাউন্টের সাথেই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। এবং তুমি সেটা ডিসাইড করবে যে আমার কাছে কোন ব্যাংকটা বেশি ইউজফুল। ধরো কথা বলছি, এসবিআই বা পিএনবি, আমার কাছে মনে হচ্ছে এসবিআইটা বেশি হেল্পফুল, তো আমি এসবিআইয়ের সাথে আমার ডিবিটি লিঙ্ক করে রাখবো। আর অ্যাকাউন্টে টাকাটা ডাইরেক্ট আমার ওই এসবিআই অ্যাকাউন্টে ঢুকবে, যেহেতু ডিবিটি লিঙ্ক করা আছে। বুঝতে পারলাম? আচ্ছা, আমি কি করে বুঝবো যে আমার আদৌ ডিবিটি লিঙ্ক আছে কি না, বা থাকলেও কোন ব্যাংকের সঙ্গে আছে? আচ্ছা, এটা ভীষণ সিম্পল। তোমাকে ফার্স্টে ডিভিডি লিঙ্ক বলে সার্চ করতে হবে। তুমি ডিভিডি লিঙ্ক বলে সার্চ করলে দুখানা সাইট ওপেন হবে। একটা হচ্ছে এনসিপিআই, একটা হচ্ছে ইউআইডিএআই। এবার স্টেপ বাই স্টেপ ওখানে ঢুকে তুমি তোমার কোন ব্যাংকের সাথে ডিভিডি লিঙ্ক আছে সেটা দেখতে পারো, এবং এখান থেকে তুমি চেঞ্জও করতে পারো। আচ্ছা, আমি দেখছিলাম আমার ডিবিটি লিঙ্ক যেই অ্যাকাউন্টে করা আছে, যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আমি সেটা চাইছি না, অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছি, কিন্তু তাতে আমার নামের একটু চেঞ্জেস আছে, তাহলে কি অসুবিধা হবে? অবশ্যই হবে, কারণ তোমার আধার কার্ডে যেই নাম আছে সেই নাম তোমার ব্যাংক অ্যাকাউন্টেও থাকতে হবে। যেমন বিবাহিত মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, হাজব্যান্ডের সারনেম এবং তার ম্যারেজের আগের সারনেম তোমাকে অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে তোমাকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে তোমার প্যান কার্ড এবং আধার কার্ড এবং ভোটার কার্ড, তিনটের নাম ম্যাচ করতে হবে, নাহলে প্রচুর প্রবলেম হবে। আচ্ছা, আমার একটা ফিমেল কলিগ বলছিল যে ওর যত অ্যাকাউন্ট তো বিয়ের আগে ছিল, কিন্তু এখন বিয়ের পরে যেহেতু সারনেম চেঞ্জ হয়েছে, তারপরে ওর ব্যাংকের নাম এখনও চেঞ্জ করা হয়নি। তো এখন চেঞ্জ করতে গেলে ও বলছে, ব্যাংক থেকে বলছে যে 1 থেকে 2 মাস সময় লাগবে। তো এখন মানে যেহেতু চেঞ্জ করা নেই, নাম আলাদা, ব্যাংকের নাম আলাদা হয়ে গেছে, তো অন্নপূর্ণা ভাণ্ডার মানে এই তো ইমিডিয়েট লাগবে সব থেকে, তাহলে কী করা যেতে পারে, সমস্যাটার সলিউশন কী? এটা খুব গুরুতর একটা সমস্যা যেটা আমি ফেস করেছি। তো আমি যা যা করেছি আমি সেটা তোমাকে বলছি, তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো। ফার্স্ট হচ্ছে, ওর আধার কার্ডে কী নাম আছে। যদি আধার কার্ডে বিয়ের আগের নামটা থাকে দেন ওকে, কোনো প্রবলেম নেই। কী নাম আছে আধার কার্ডে? আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ব্যাংক এখনও হয়নি। তাহলে ব্যাংকের প্রসেসিংয়ের জন্য তোমাকে একটা এফিডেভিট করতে হবে, ব্যাংকের নাম দিয়ে একটা এফিডেভিট করতে হবে যে আমি বিয়ের আগে এই নামটা ছিল, বিয়ের পরে এই নামটা হয়েছে, এবং দুটোই সেম পার্সন। তার সাথে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে ফার্স্ট। সেকেন্ড, সেই এফিডেভিটটাকে নিয়ে ব্যাংকে গিয়ে সাবমিট করতে হবে উইথ সিকেওয়াইসি ফর্ম দিয়ে। সিকেওয়াইসি ফর্ম তার সাথে সমস্ত ডকুমেন্ট সাবমিট করে ব্যাংকে দিয়ে আসতে হবে। ব্যাংক ওটা 2 মাস সময় নেবে না 10 দিন সময় নেবে, সেটা ব্যাংকের উপর ডিপেন্ড করছে। কিন্তু তুমি ইমিডিয়েটলি যেটা করতে পারো সেটা হচ্ছে কি, যে একটা নতুন অ্যাকাউন্ট তুমি খুলতে পারো তোমার বিবাহ পরবর্তী নামটা দিয়ে। হ্যাঁ, আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ডে তোমার অলরেডি সারনেম চেঞ্জ করা আছে। তো তুমি ইমিডিয়েটলি যেটা করতে পারো সেটা হচ্ছে, তুমি একটা নতুন অ্যাকাউন্ট খোলো, সেই অ্যাকাউন্টের সাথে তুমি একটা ডিবিটি লিঙ্ক করে নাও। বেসিক্যালি নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে ডিবিটি লিঙ্কটা তোমাকে নতুন করে অ্যাড করতে হবে। সেটার জন্য আমি যে ফার্স্ট দুখানা সাইটের নাম বললাম, একটা হচ্ছে ইউআইডিএআই আর একটা হচ্ছে এসিপিআই। এই দুটো সাইডে গিয়ে তুমি ডিবিটি লিঙ্কটা ওখানে চেঞ্জ করে নিতে পারো। আর তুমি যে বলছো যে 1 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকবে,
তার জন্য সে কী করতে পারে, তার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা তার নতুন নাম দিয়ে, যেমন বিয়ের আগে আর বিয়ের পরের নাম যা চেঞ্জ হয়েছে সেটা দিয়ে ইমিডিয়েট। আর এছাড়া এফিডেভিট করে তো ওই ব্যাংকে গিয়ে ব্যাঙ্কিংয়ের নামটা চেঞ্জ করে নিতে পারে, সেটা লং প্রসেস। কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ঢোকাতে গেলে এই মুহূর্তে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এরকম ইম্পর্টেন্ট ইনফরমেশান এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজে ফলো করে থাকবে। আজকের মতো টাটা।